আল্লাহ রাসূলকে সবচেয়ে সহযোগিতা করেছেন আবু তালিব। কাফেরেরা যখন নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আল্লাহ রাসূলকে ইট পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কি? কেমন ঢাল হয়েছিলেন মনে আছে কিনা? মনে আছে? মক্কার কাফেরেরা বললেন, ওগো আবু তালিব, তোমার ভাতিজা, শুধু তোমার ভাতিজা হওয়ার কারণে আমি কিছু বলি না। মনে করেন চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, কথার কথা উদাহরণ দিচ্ছি, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, উনি বিএনপির চেয়ারম্যান, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে। ওনার ছেলের ডেকে বলবে যে তোর বাপ হইলে কিন্তু এখনো কিছু বলিনি, তা না হলে খেলা হইতো। ঠিক না ঠিক? এটা হলো কথার কথা বললাম। আবার উনি বিএনপি করে, উনার ছেলে যদি আওয়ামী লীগ করে, আর বিএনপি যদি ক্ষমতায় যায়, অনেকেই বাবার ডেকে বলবে, চেয়ারম্যান গো, তোমার ছেলের কিন্তু কাঠি খুলে দিতাম, খালি তুমি বিএনপি করো, এই জন্য তোমার ছেলে যতই নৌকা টিরাক নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল। কথা বোঝা গেছে তো? এটা উদাহরণ। আবার এটা রাজনীতিতে নিয়েন না। আমি কোনো রাজনীতি করা পছন্দ করি না, আমারও রাজনীতি করার সময়ও নেই। আমি এখানে মহিলা মেম্বারিতে দাঁড়াবো, আপনারা কেউ ভোট দেবেন না? দেবেন? কেউ দেবেন? দেবেন না। এই যে দেখেন, এরা মহিলা বললে কত বড় খারাপ, দেখবেন। তো এই স্টেজে কথা বলেছেন, এখানে এসেছেন একটা সময়, আমি এসেছি একদিন, আমিও থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। এভাবেই আমরা জায়গা করে দিই। এটা 84 কত 64তম মাহফিল। 64 বছর আগে যেদিন শুরু হয়েছিল সেদিন অনেকেই এখানে জন্মই হয়নি, তার মধ্যে আমি একজন, ঠিক কিনা? আবার এটা 164তম যেদিন হবে সেদিন আমরা কেউই এখানে থাকবো? 164তম মাহফিলে কেউ থাকতে পারবো? সুতরাং আল্লাহ আজকে যাদেরকে এখানে এনেছেন অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য, বাকি যতটুকু জায়গা আমার মনে হচ্ছে যে হয়তো বসার মতো সংকুলান জায়গা নাই। আল্লাহ যেহেতু এনেছেন, এই মাহফিলটায় বসে যান, এটা হতে পারে নাজাতের ওসিলা। আমার বাবা যে মাহফিলটা করেছিলেন, ওই মাহফিলের সাথে যিনি আজকে উপস্থাপনা করলেন উনি ছিলেন। এমনকি কিছুক্ষণ আগে একজন আমাদের ইউটিউবার, আমাদের ভাইজানের বাড়ি খাওয়া দাওয়া করলাম, ওনার বাড়িতে ওনার বাবা আমার আব্বার মাহফিলের শ্রোতা ছিলেন, সর্বশেষ মাহফিলে। ওনারা আছেন কিন্তু আব্বা নাই। আজ 22টা বছর হয়ে গেল। সুতরাং আমরা কেউই থাকবো না। আজকের এই মাহফিলটা আমাদের সবার নাজাতের ওসিলা হয়ে যাক, বলেন আমিন। আব্বার একটা সঙ্গীত আমি আপনাদের শোনাই। অনেকেই যারা আব্বার আলোচনা শুনেছেন, আব্বার লেখা সুরের গানটা মনে পড়তে পারে। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে তো মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। বুঝবো কবে ইসলামী আন্দোলন, বুঝবো কবে আল্লাহর আল কোরআন, কবে হবে অবস্থার শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। ঠিক না বেঠে?
মনে পড়ে? বাবার গান যারা শুনেছেন মনে থাকার কথা না? অনেকের মনে থাকার কথা। দাঁড়ানো মানুষদের সম্ভবত বসার জায়গা নাই, আবার অনেকেই আছেন বসতে চান না, যে একটা সময় পরে চলে যাবেন। তো আমরা বেশি সময় নেব না। আমি দাওয়াত নেওয়ার সময় বলেছিলাম আমাকে 10টা স্টেজ দিতে হবে, আমি 12টায় শেষ করব। যদি প্লাস মাইনাস হয় 10 মিনিট 15 মিনিট এটা হইতেই পারে, কিন্তু মানে বেশি ডিস্টেন্স করা ঠিক না। তারপরেও করে ফেলেছে, মানে আমাদের অবস্থা হয়ে গেছে যাই বলি না কেন। ওই যে কুমিরের একটা রচনা চেয়ারম্যান সাহেব জানেন কিনা? মানে একজন পরীক্ষায় পড়ে গিয়েছে কুমিরের রচনা, যে দেখে রচনা পড়েছে গরুর রচনা। তো গরুর রচনা পড়লে এখন কি করবে? ও লিখেছে যে গরু আর 4 পায়া জন্তু খুবই ভালো, এরা ঘাস খায়, নদীর পাড়ে বাঁধা থাকে, ঘাস খাওয়ার মধ্যে যখন পানির পিপাসা লাগে নদীতে পানি খাইতে যায়, পানি যখন খাইতে যায় তখন নদীতে কুমির আছে, কুমিরে ধরে খায়। এইবার কুমিরের সুর ছিল, হুড় ছিল, পা ছিল, হাত ছিল, বড় একটা লেজ ছিল, খাস কাটা খাস কাটা খাস কাটা 6 পৃষ্ঠা লিখেছে। স্যার দেখছে তো বেকায়দা, এক কুমিরের আমি রচনা গরুর, ও কুমিরের রচনা খালি 6 পৃষ্ঠা। তোর চিন্তা করলো দেখি নদীর রচনা দিয়ে দেখি। ও নদীর রচনা লিখেছে নদী খুব ভালো আঁকা বাঁকা চলে, নদীতে মাছ থাকে, নদীতে শ্যাওলা থাকে, কেউটো থাকে, সেই সাথে নদীতে কুমিরও থাকে। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা, আবার 6 পৃষ্ঠা। তো স্যার দেখলো যাই দেই খালি কুমিরের রচনা। এরপরে চিন্তা করলো দেই এরপরে একটা বাড়ির রচনা দিই। বাড়ির রচনা দিয়েছে, একটা বাড়ি ছিল খুবই সুন্দর, এই বাড়িটা ছিল নদীর পাড়ে। এই নদীর পাড়ের বাড়িতে বাচ্চা শিশু ছিল একটা, ও একদিন খেলা করতে করতে নদীতে যেই ঝাঁপ দিলে আর অমনি কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, খাস কাটা, আবার 6 পৃষ্ঠা। ও চিন্তা করলে তো যাই দিই খালি কুমিরের খাস কাটা। এইবার দিলে শেরে বাংলায় ফজলুল হকের রচনা লিখতি। তো শেরে বাংলায় ফজলুল হকের রচনায় দেখ কুমির কোয়ানে পায়। ও লিখেছে যে শেরে বাংলায় ফজলুল হক খুব ভালো ছিল, বাংলার বাঘ, তার ব্রেন ছিল খুব ভালো, বই পড়তে সেলি ফেলাই দিত, সব মুখস্থ হয়ে যেত। তো এর সাথে ভারত ভাগ হয়ে গেল, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল। যাওয়ার পরে পাকিস্তান, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, যখন পশ্চিম পাকিস্তান হইলো, এই সব করে আমাদের শেরে বাংলাকে ফজলুল হক বলেছিল যে আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে আইছি, আর কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা। তো আমরা যাই বলি না কেন যে হুজুর 10টায় দেবেন, ও বা 11টা 12টা বাজাবে, মানে খাস কাটা আছে। পাবনায় বললাম ভাই যে কটায় দেবেন 12টায় শেষ করবো, আপনি যদি 10টায় দেন তাও 12টা, 9টায় দিলেও 12টা, 11টায় দিলেও 12টা, 11:45 যদি দেন তাও 12টা। ওরা আমার 12টার সময় তুলি দিচ্ছে, দেই হুজুর কটায় শেষ করে। পাবনায় মানুষ মনে করে বুদ্ধি নেই, ওরে বুদ্ধি সাগর। তো যাই হোক, আব্বার স্মৃতিময় অঞ্চল, এই স্টেজে বসে যে বাবা কথা বলেছেন, 22 বছর হলো উনি নাই, সেই স্টেজে আল্লাহ আমাকে আবার বসিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত? যতটুকু সময়, আমি এখান থেকে সেরে আবার চলে যেতে হবে নাটোরে, সেখানে রাতে স্টে করে আবার কালকের মাহফিল চাঁপাইনবাবগঞ্জ। তো ওখান থেকে আবার পরের দিনের মাহফিল করার আগে ঢাকাতে একটা অনুষ্ঠান রয়েছে সকালবেলা, যশোরে এসে আবার বিমানে যেয়ে ঢাকা, আবার বিমানে এসে সাতক্ষীরায় যেতে হবে মাহফিল। মানে মানুষ ছোট কিন্তু দৌড়দৌড়ি বেশি হয়ে গেছে। এই জন্য যতটুকু সময় থাকবো চেষ্টা করব কিছু খোরাক দেওয়ার জন্য। যা বলে ফেলেছে অত যোগ্যতা আমার আবার নেই। চেয়ারম্যান যা বলেছে ইতিপূর্বে আমার ব্যাপারে, যা আমার প্রিয় ভাইজান জুলফিকার আলী উনিও আলোচনার মধ্যে যা বলেছে, অত যোগ্যতা কিন্তু আমার নেই, বেশি বলে ফেলেছে। এত বেশি বলা উচিত হয় নাই, যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা থাকবেন ইনশাআল্লাহ, থাকলে খেলা হবে, যদি না থাকেন তাহলে খেলা হবে না। ঠিক আছে তো? থাকলে কি হবে? খেলা হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan
سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আখির আলোর জিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার আবার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন হৃদয়ে
তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে। আসলে কি রাতে আমার দিন ফুরাবে? রাতে কি ফুরাবে? এটা একটা চাওয়া আকাঙ্ক্ষা, হয়তো বলে রাখলাম, রাতেও হইতে পারে দিনেও, কিন্তু একদিন চলে যেতে হবে, এটাই সত্য। চিরজনমের মতো বিদায় নিতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমাদের অতিথিজন সাবেক চেয়ারম্যান বসে আছেন পাশে, ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। কত রোগীকে ভালো করেছে না করে নাই? অনেক সময় ডাক্তার পৌঁছাইলো, তারপরে ডাক্তার সেবা যত্ন করলো, চিকিৎসা করলো, স্ট্রোকের রোগী মোটামুটি একটা সাপোর্ট দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই দিল ঝিনেদা সদরে, অথবা পাঠাই দিল যশোরে অথবা খুলনায়, যেখানে পাঠালো। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে যখন হাসপাতালে পৌঁছালো তখন বলল, নসিবটা ভালো যে তোমরা প্রাথমিক চিকিৎসা কিছুটা দিয়েছিলে, তা না হইলে কিন্তু এই রোগীর বেকায়দা অবস্থা হয়ে যেত, খেলা ফাইনাল হয়ে যেত। এরকম ঘটনা ঘটে কিনা? তার মানে ডাক্তার সেবা করার কারণে ওই মানুষটা হয়তো ওই যাত্রায় রক্ষা পেয়ে গেল, কিন্তু আজ হোক কাল হোক একদিন ডাক্তার ও মৃত্যু থেকে রক্ষা পাবে। ডাক্তার মানুষের যে রোগীর সেবা করে, ঔষধ দেয়, ঔষধ দিয়ে কত রোগীকে ভালো করলো, একদিন ডাক্তার নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটাই পৃথিবীর আসল বাস্তব, এটাই বাস্তবতা। সুতরাং যারা দাঁড়িয়ে, যারা এসেছেন মাহফিলে, ওগো আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ যাদের কবুল করে তারা ছাড়া এখানে কেউ আসতে পারে। আল্লাহ যাদের কবুল করে না, আল্লাহ রাসূল চাইছিলেন আবু তালিব যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কারণ আল্লাহ রাসূলকে সবচেয়ে সহযোগিতা করেছেন আবু তালিব। কাফেরেরা যখন নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আল্লাহ রাসূলকে ইট পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কি? কেমন ঢাল হয়েছিলেন মনে আছে কিনা? মনে আছে? মক্কার কাফেরেরা বললেন, ওগো আবু তালিব, তোমার ভাতিজা, শুধু তোমার ভাতিজা হওয়ার কারণে আমি কিছু বলি না। মনে করেন চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, কথার কথা উদাহরণ দিচ্ছি, উনার ছেলে আওয়ামী লীগের লিডার, উনি বিএনপির চেয়ারম্যান, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে। ওনার ছেলের ডেকে বলবে যে তোর বাপ বইলে কিন্তু এখনো কিছু বলিনি, তা না হলে খেলা হইতো। ঠিক না বে ঠিক? এটা হলো কথার কথা বললাম। আবার উনি বিএনপি করে, উনার ছেলে যদি আওয়ামী লীগ করে, আর বিএনপি যদি ক্ষমতায় যায়, অনেকেই বাবার ডেকে বলবে, চেয়ারম্যান গো, তোমার ছেলের কিন্তু কাঠি খুলে দিতাম, খালি তুমি বিএনপি করো, এই জন্য তোমার ছেলে যতই নৌকা টিরাক নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল। কথা বোঝা গেছে তো? এটা উদাহরণ, আবার এটা রাজনীতিতে নিয়ে না। আমি কোনো রাজনীতি করা পছন্দ করি না, আমারও রাজনীতি করার সময়ও নেই। আমি এখানে মহিলা মেম্বারে দাঁড়ালো, আপনারা কেউ ভোট দেবেন না? দেবেন? কেউ দেবেন? দেবেন না? যে দেখেন এরা মহিলা বললো কত বড় খারাপ, দেখি না, অসুবিধা নেই, দরকারও নেই, আমি দাঁড়াতেও আসবো না, আমার সময়ও নেই। ফজার বলছে কি, ক্লাসে স্যার বলছে, আপনাদের এদিকেই তো এটা হইতো, ক্লাসে স্যার বলছে বেহেশতে যাবে, কিডা কিডা হাত তোল, তো সবাই হাত তুলেছে, খালি ফজা হাত তুলিনি। তো বলছে তুই হাত তুললি না কেন? ফজা বেহেশতে যাবে না? বলছে আমার সময় নেই, ছাগল খাওয়া যেতে হবে। বলছে কেন? তো বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায়, ছাগল যখন ভেবা করবে না, ওই মা বেহেশতে নিতে কুবা তুলবে না। বলছে তোর যাওয়া লাগবে না, তোর আল্লাহ বেহেশতে রাখতেও না, তোর যে বাড়াবাড়ি, তা তোর মতো মানুষের বেহেশতে, তো আমার মতো মানুষের মহিলা মেম্বারিতে ভোট দেবেন কি? দাঁড়াতেই তো দেবেন না আপনারা, বলবেন যে খেলা হবে না। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, উদাহরণ দিতে বললাম, ওগো আমার
ভাইরা, এই জন্য আবু তালিবকে ডেকে বললেন, ওগো আবু তালিব, তুমি যদি তোমার ভাতিজাকে সাবধান না করে দাও তাহলে কিন্তু তোমার ভাতিজার এই দেশে থাকা হবে না। তোমার ভাতিজা যা করে বেড়াচ্ছে করতে দেব না। তুমি তোমার ভাতিজার শেল্টার দাও বলে এখনো কিছু বলি নাই। তবে আবু তালিব তোমাকে বলে দিই, শোনো, মুহাম্মাদের কাছে আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে যাওয়া। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রস্তাব আপনাদের জানা আছে। এখনকার সময় যদি এমন প্রস্তাব দেয়, বগল বাজাবো রে, বিএনপি করে তাই কি? সত্যি কথা বলে দিচ্ছে, এবার কিন্তু বিএনপির এক লিডারও নিয়ে এমপি হয়েছে রে। কথা কয় না? তার মানে মাল পাইলে আছে না নাই? সত্য তো? আমার ভাইরা, তার মানে এখনকার সময় না, তখনকার সময় টাকার লোভ ছিল, নারীর লোভ ছিল, বাড়ির লোভ ছিল, গাড়ির লোভ ছিল। এই জন্য কাফেররা বলল, আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে বলে দাও যত অর্থ চাই, যত টাকা চাই সব দেব, কোনো অসুবিধা নেই। এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেব যদি চাই। 1 নম্বর অপশন। 2 নম্বর, যদি তাও এটার পরে যদি চাই নারী চাই, সুন্দরী নারী, মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার বিবাহ দেব। 3 নম্বর, যদি সে ক্ষমতা চাই, নেতা হতে চায়, তাইলে মক্কার নেতা বানিয়ে দেব। তারপরেও যেন সে যে দল করে বেড়ায়, যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়ায়, ওই মার্কা দিয়ে যেন আর স্লোগান দেয় না, রাজপথে দেখা যায় না। এই কথাটা তুমি নিশ্চিত করে দিবা, এটাই প্রস্তাব দিয়ে দিলাম। আবু তালিব যাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং বললেন, ওগো ভাতিজা, আমি তোমার পাশে থাকার কারণে কাফেরেরা তোমার মারে না, তোমার ধরে না, তোমার নির্যাতন করে না, যা করে আরে আবডালে সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই আমি থাকার কারণে। কাফেরেরা 3টা প্রস্তাব দিয়েছে, আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা। তুমি যদি এই 3টা প্রস্তাবের কোনো একটা অথবা কোনো 2টা অথবা 3টাই যদি মেনে নাও, কোনো আপত্তি নাই। চাচা, প্রস্তাব কি? 1 নম্বর হলো, যদি তুমি অর্থ চাও, তোমার অর্থ দেওয়া হবে, সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে মক্কার। 2 নম্বর, যদি নারী চাও, নারী দেওয়া হবে সবচেয়ে সুন্দরী। 3 নম্বর, যদি তুমি ক্ষমতা চাও, তোমাকে মক্কার ক্ষমতাধর বানিয়ে দেওয়া হবে। তাও তুমি কালেমার দাওয়াত থেকে ফিরে থাকো। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা, যা সম্ভব তাই তো দিতে চেয়েছে, কিন্তু যা অসম্ভব, যদি ওই আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা, তারপরেও আমি যে দিনের দাওয়াত এনেছি, এই দিনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। এই হলো ঈমান। এর নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলেন, নির্যাতন করলেন, তাতে পায়ে দড়ি বাঁধলেন, বুকের উপরে পাথর তুলে দিলেন, মরুভূমিতে রোদের মধ্যে শুইয়ে রাখলেন। এবার বেলাল বলল, ওগো নেতা, ওগো উমাইয়া, ওগো আমার মনিব, আমাকে ক্ষমা করে দাও, আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম। বলেছে নাকি? কথা কয় না? বলেছে। এখনকার জামানায়ও এরকম আছে না নাই? আবার কিছু মুনাফিক পাওয়া যাবে যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এখানেও থাকবে, আবার ওখানেও। আছে না নাই? এমন মানুষ অনেকেই থাকতে পারে। এখানে যারা এসেছেন, আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ যারা এলাকায় বাছাইকৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন। আবু তালিবের ঘটনা এই জন্য বললাম, আল্লাহর নবী মুহাম্মদ চেয়েছিলেন, এই চাচা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন, চাচা যদি কালেমাটা একটু পড়ে কবরে যেতেন, তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম। সারাটা জীবন কলেমা পড়েন নাই, আমি অভিযোগ করি নাই, কিন্তু আজকে যদি কালেমাটা পড়তেন গো চাচা, ওই পরকালের ময়দানে আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত। চাচা যখন কলেমা পড়তে গেল, হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নরেন্দ্র মোদি মার্কালো, ওরা এসে বলছে, দেখো সারাটা জীবন যেই দল করে গেলে, যেই মার্কা ধরি লড়িয়ে গেলে গো, সেই মার্কা আজকে কান্দেতে ফেলাই দিবা, এটা তো হইতে পারে না। ব্যাস, মুখটা নাড়াইলো কিন্তু কলেমাটা পড়লো না। এর জন্যে আবু তালিবের জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবচেয়ে কি? সেই শাস্তিটা কি? পায়ে শুধু 2 খানা জুতা থাকবে।
আগুনের জুতা এত ভয়ঙ্কর তাপ যে আগুনের জুতার প্রভাবে মাথার গুলিগুলো টকবক করে ফুটবে এবং গা বেয়ে পড়তে থাকবে, এমন শাস্তি হবে। নবীর চাচা, আপন চাচা আবু তালিবের, যে 8 বছর থেকে শুরু করে রাসূল নবুয়ত পাওয়া পর্যন্ত, এমনকি নবুয়তের পরে শিয়াবে আবু তালিবে যখন জেলখানায় রেখেছিল, তখন সেই জেলেরও সঙ্গী ছিল নবীর চাচা আবু তালিব, তারও শাস্তি হবে। সুতরাং আমি আপনি চাইলেই, চেয়ারম্যান চাইলেই কাউরে এখানে বসাইতে পারবে না, চাইলেও কাউরে এখানে আনতে পারবে না, চাইলেই কাউকে হেদায়েত করা সম্ভব হবে না। রাসূল নিজের চাচাকেই কলেমা পড়াইতে, এজন্য রাসূল কি ব্যর্থ? ব্যর্থ না। আল্লাহর রাসূল আনিত জীবন ব্যবস্থা গোটা বিশ্বে এমন কোন জমিন নাই যেখানে এখন আল্লাহু আকবারের আওয়াজ হয় না। কিন্তু এই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে চাই আমার বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই? তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলাদেশে তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না, বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, তিলে তিলে মানুষদেরকে নষ্ট করা হচ্ছে। আগে আমাদের মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো, তখন যদি সাইকেল আসতো কিংবা মোটরসাইকেল আসতো, মানুষ আসতো, আস্তে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতো, চুপ করে ঘুমটা দিয়ে যেই চলে যেত তারপরে হাঁটতো, ঠিক কিনা? এই পর্দা থেকে সরে গেল যে এখন আর ঘুরে দাঁড়ায় না, এখন মোটামুটি তারপরে যেত মাথা নিচু করে আস্তে করে চলে যেত, এখন মাথাও নিচু করে না, এখন কিডা ভালো আছো, দেখা যায় না। যে এই যে দেখা যায় না এখানেই সীমাবদ্ধ না, এরপরে উঠলো শাড়ি মাড়ি সব বাদ, বুরকা টুরকা বাদ, 3 পিস। কয় পিস? 3 পিস। এই 3 পিসের উড়নাটা খুব সুন্দর করে দিত, এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো 2 পাশে ফেলাইতো, 2 পাশে ফেলাইতো, তারপরে এক পাশে আলাদা করে উড়িয়ে গেল, পিছনে চলে গেল। যে এক পাশে পড়ে থাকে আর এক পাশে কথা কয় না। হ্যাঁ, আমি কইনি, আপনারা কোন। তো এরপরে আস্তে করে উন্নাটাই ফেলাই দিলে, উন্না তো ফেলাই দিলে দিলে, এরপরে কি করলো, আমরা যে শার্ট গায়ে দিই ওটা দখল করা শেষ, আমরা যে প্যান্ট পরি সেটাও পরা শেষ, আমাদের শু আমাদের জুতো আমরা ডাইন হাতে ঘড়ি দিতাম, এখন আল্লাহর ওলিরা উনারা ডাইন হাতে ঘড়ি দেয়, ঠিক না? ঠিক। দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নায়িকা, আপনি তো দেখেন না, সব হুজুর মানুষ যারা দেখে তাদের বলছি, তো এদের সব মনে করেন আপনার ওই যে ডাইন হাতে, তারপরে আমরা টাকনুর উপরে কাপড় পরবো, এখন ওনারা পরে।